কেকেআর দল থেকে একজন বড় ওপেনার প্লেয়ার চলে আসলো। কেকেআর দল থেকে একজন ইন্ডিয়ান ওপেনার প্লেয়ার বেরিয়ে চলে আসলো এবং সেই প্লেয়ারকে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচেও চান্স দেয়নি। সেই প্লেয়ার এখন আগুন জ্বলছে তার ব্যাটে, ওপেনিং করছে এবং প্রত্যেকটা ম্যাচে 60-70 করে রান করছে। সে 8টা ইনিংসে 500+ রান করেছে, মানে ভাবো সে প্রত্যেকটা ইনিংসে রান করেছে, একটা ইনিংস বাদ দিয়ে প্রত্যেকটা ইনিংস রান করেছে এবং সেই প্লেয়ারকে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচেও সুযোগ দেয়নি। সেই প্লেয়ার এত দুর্দান্ত মেজাজে খেলছে, কিছু বলার নেই। এখন সেই প্লেয়ারকে যদি 2027 আইপিএলে ফিনালের সাথে ওপেনিং না দেয় তাহলে ফ্যান্সরা তো খেপে যাবে, কারণ দিল্লি প্রিমিয়ার লিগে সাত্তাক রঞ্জন দুর্দান্ত মেজাজে খেলছে, প্রত্যেকটা ম্যাচে রান করছে। তোমাদেরকে কি বলবো তার রানের গতি। আগের বছরের একটা লাস্ট ম্যাচে ছিল সেঞ্চুরি ছিল এবং আজ এখনকার প্রথম ম্যাচে ছিল 65 রান, দ্বিতীয় ম্যাচে করেছিল 95 রান, তৃতীয় ম্যাচে করেছে 64 রান, চতুর্থ ম্যাচে করেছে 57 রান, পঞ্চম ম্যাচে করেছে 58 রান, তারপরে 6 নম্বর ম্যাচে করেছে 62 রান, 7 নম্বর ম্যাচে করেছে 10 রান এবং 8 নম্বর ম্যাচে আজ আবারও একটা 71 রানের ইনিংস খেলেছে। মানে ভাবো সে এত দুর্দান্ত মেজাজে খেলছে, প্রত্যেকটা ম্যাচে তো রান করছে, সে ওপেনিং করে 200 স্ট্রাইক রেটে ও রান করছে। মানে ভাবো সে দিল্লি প্রিমিয়ার লিগে সবথেকে ভালো ভালো প্লেয়ার থাকে, সেখানে সেই বোলিংয়ের বিরুদ্ধে রান করা অতটা সহজ না, সেখান থেকে রান করছে, এটা কোনো একটা ছোটোখাটো খেলা না। সাত্তাক রঞ্জন দুর্দান্ত মেজাজে খেলছে ওপেনিংটাকে, ফিনালের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং করলে কি অবস্থা হবে ভাবো। প্রত্যেকটা টিম তো এখন ভয়ে আছে যে ফিনালের সাথে যদি সাত্তাক রঞ্জন ওপেনিং করে। দিল্লি প্রিমিয়ার লিগে এখন আলোচনার বিষয় হয়ে গেছে সাত্তাক রঞ্জন, যে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে থেকে একটা ম্যাচেও সুযোগ পেল না। বর্তমানে সে সাত্তাক রঞ্জন এখনও কলকাতা নাইট রাইডার্স দলে আছে, আর আমার মনে হয় না এইরকম পারফরমেন্স দেখে কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজ করবে, তাকে তো দলের মধ্যে রেখে দেবে। এবং 2026 আইপিএলে আমি বলতে যাই তাকে 5 থেকে 6টা ম্যাচে রেগুলারভাবে তোমরা সুযোগ দাও, দেখবে 5 থেকে 6টা ম্যাচে যদি সুযোগ পায় 3-4টা ইনিংস বড় খেলবে এবং নিজের দমে ম্যাচকে জিতিয়ে দেখাবে। ফিনালে যেমন দুর্দান্ত ম্যাচে যে ওয়ান হ্যান্ডেড সাইডের ম্যাচ জিতিয়ে রাখে সেই রকম প্লেয়ার হচ্ছে সাত্তাক রঞ্জন, কোনো ডিফেন্স নেই, প্রত্যেকটা বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছে। ফিনালেনকে তোমরা তো এলিয়ান নামে পরিচিত এবং সাত্তাক রঞ্জনকে কি নাম দিতে চাও কমেন্ট করে জানাও। এবং ফিনালের সাথে সাত্তাক রঞ্জন যদি ওপেনিং করে তাহলে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডের পুরো মোড় বদলে যাবে, কারণ কলকাতা নাইট রাইডার্স দুটো বিদেশি প্লেয়ার একসঙ্গে ওপেনিং করাতে পারবে না, সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের প্রবলেম হয়ে যাচ্ছে। দুটো বিদেশি প্লেয়ার যদি ওপেনিং করায় মিডিল অর্ডারে ফিনিশার এবং সুনীল নারায়ণ থাকাতে আর বিদেশি প্লেয়ারগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে না, সেখান থেকে একজন ইন্ডিয়ান প্লেয়ার এবং একজন বিদেশি প্লেয়ার যদি ওপেনিং করো, কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে ফিনালের সাথে সাত্তাক রঞ্জন। 6 বার যদি দুজনে টিকে যায় 100+ রান তোমরা কনফার্ম ধরে রাখো, কারণ দুজনের মধ্যে এইরকম অ্যাবিলিটি আছে যে দুজনে প্রত্যেকটা বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারে এবং দুজনে প্রায় 200 স্ট্রাইক রেটে খেলতে পারে। ফিনালে তো 2026 আইপিএলে যতগুলো রান করেছে 213 স্ট্রাইক রেটে প্লাস করেছিল, মানে প্রত্যেকটা ম্যাচে 200+ স্ট্রাইক রেটে, একটা ম্যাচে তো 100 করেছিল, সেখানে তো দেখেছিল তোমরা কেমন খেলেছিল ফিনাল, সেই রকম খেলছে সাত্তাক রঞ্জন। তাহলে 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশীকে রাখতে পারো 3 নম্বরে, কারণ সুপারস্টার প্লেয়ার, তার মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং সে নেক্সট ইয়ংগেস্ট প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে যে কোনো প্লেয়ারকে রাখতে পারো, মানিশ পান্ডে, ক্যামরন গ্রিন, অনেক প্লেয়ার আছে তাদেরকে রাখতে পারো। ধরো 4 নম্বরে আর একটা প্লেয়ারকে রাখতে পারো রাচিন দাবিন্দা, অথবা তেজস্বী সিং দাইয়াকে 4 নম্বরে রাখো, কারণ তেজস্বী সিং দাইয়াও 6 সিটার মেশিন, তাকে 4 নম্বরে যাগো। 5 নম্বরে রাচিন দাবিন্দার মধ্যে অনেক অ্যাবিলিটি আছে, 5 নম্বর জায়গাটা তার জন্য রেখে দাও। নিউজিল্যান্ডের একজন বড় মাপের প্লেয়ার হচ্ছে রাচিন দাবিন্দা, সেক্ষেত্রে সে অলরাউন্ডার প্লেয়ার 5 নম্বরে থাকবে। 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে রিঙ্কু সিং এর জায়গাটা বেস্ট করো, কারণ সে ফিনিশিং টাচটা দিতে পারবে এবং খুব সুন্দর খেলতে পারবে। 7 নম্বরে থাকবে সুনীল নারায়ণের সম্পর্কে তো কিছু বলতে হবে না, তোমরা তো জানো। এবং 8 নম্বরে থাকবে অনুকূল দুর্দান্ত মেজাজে খেলছে, এখন প্রত্যেকটা ম্যাচে রান করছে। এবং হর্ষিত রানা অলরাউন্ডার প্লেয়ার 9 নম্বরে থাকবে। 9 নম্বরে হর্ষিত রানার কাছে যদি এখন আশা করা যায় সে খুব সুন্দর ব্যাটিং করা যাচ্ছে। 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে থাকবে কার্তিক ত্যাগী। এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে বিদেশি বলার আনতে পারে, সেক্ষেত্রে কলকাতার ফায়দা হবে সাত্তাক রঞ্জনকে খেলিয়ে। মাথিসা পাথিরানাকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে, অথবা সৌরভ দুবে আছে, উমরান মাল্লিক আছে, এদেরকে বিদেশি প্লেয়ার হিসাবে খেলাতে পারে। দেখো একটা ইন্ডিয়ান ওপেনার প্লেয়ার পাওয়া মানে কতটা ভাগ্যের ব্যাপার, প্রত্যেকটা দল চায় যে ইন্ডিয়ান ওপেনার প্লেয়ারকে খেলাতে।
থাকে, তাহলে মিডিল অর্ডার, ফিনিশিং এবং বোলিং এর দিক থেকে বিদেশি প্লেয়ারগুলোকে চান্স দিতে পারে। কারণ বিদেশি প্লেয়ারগুলো বেশিরভাগই অলরাউন্ডার হয় এবং তারা শেষের দিকে অথবা মিডিল অর্ডারে খেলার ক্ষমতা রাখে। সেই দিক থেকে কলকাতা নাইট রাইডার্স ফিনালের সাথে যদি সাত্তাক রঞ্জন ওপেনিং করে, দুজনে দুর্দর্শ ম্যাচে খেলবে এবং এটা কলকাতার জন্য ভালো। আর আমার মনে হয়, আশা করি এই রকম 8টা-9টা ইনিংস দেখার পরে কলকাতা নাইট রাইডার্স তো তাকে চান্স দেবে না, চান্স দিয়ে পারবে না। কারণ এই রকম খেলা প্লেয়ারকে তো সুযোগ দেওয়া উচিত। কি দুর্দর্শ মেজাজে খেলছে এখন, প্রত্যেকটা ম্যাচে রান করছে এবং স্ট্রাইক রেটও কম না। সেখানে স্ট্রাইক রেট 170-80 প্রত্যেকটা ম্যাচে লেগেই আছে, মানে 200 স্ট্রাইক রেট ধরেই রাখো। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে ফিনালের সাথে সাত্তাক রঞ্জনকে ওপেনিং করাতে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।